পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার প্লাস 1কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। তাহলে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলেছে। দেওয়া আছে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার প্লাস 1। এখান থেকে এই পি স্কোয়ারকে আমরা এইভাবে লিখি পি হোল স্কোয়ার, আর 1/p স্কোয়ারকে আমরা 1/p হোল স্কোয়ার লিখি প্লাস 1। এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ হচ্ছে পি আর 1/p হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা সূত্র লিখব। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a আর বি প্লাস 1 ছিল। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা এই প্রথম সূত্রটা লিখলাম। কেন লিখলাম সেটা পরে বলছি একটু। তাহলে এখান থেকে পি প্লাস 1/p হোল স্কোয়ার, এই পিপি কেটে যাচ্ছে, মাইনাস 2 প্লাস 1। তাহলে এই যে পি প্লাস 1/p হোল স্কোয়ার, এখান থেকে এই দুটো হিসেব করলে মাইনাস 1 হয়। তাহলে আমরা পি প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 1কে আমরা এইভাবে লিখতে পারি 1-এর স্কোয়ার। তাহলে আমাকে বলেছিল দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে। তাহলে এই যে দুটি বর্গ, এই একটা বর্গ আর এই একটা বর্গ, তার অন্তররূপে প্রকাশিত হয়ে গেল। এখন এখানে দুটো সূত্র আছে। আমরা প্রথম সূত্রটা কেন লিখেছিলাম? প্রথম সূত্রটা লেখার ফলে এখানে -2 পেয়েছিলাম, তাহলে বিয়োগ করে -1, তাহলে তাকে আমি বর্গাকারে দেখাতে পেরেছিলাম। কিন্তু যদি আমরা এটা দ্বিতীয় সূত্র লিখতাম, তাহলে এই প্রথমটা তো বর্গাকারে দেখানো থাকতো, কিন্তু এটা তখন +2 হতো। +2 আর 1 যোগ করলে 3 হতো, তাহলে সেটাকে আমরা বর্গাকারে দেখাতে পারতাম না। সেই জন্য আমাদের প্রথম সূত্রটা লিখতে হবে। তাহলে এই যে হয়ে গেল, এটাই উত্তর।